বেশি আস্থাভাজন লোক যদি চুরি করে তাহলে লজ্জার খাতিরেই তাকে ধরাও যায় না, কিছু বলাও যায় না। ধরুন এমন একজন বিশ্বস্ত ব্যক্তি আপনার একটা জিনিস চুরি করলো, আপনি তাকে ধরতে পারছেন না যে সে চোর, এটা আপনার সামনে প্রমাণিত হলে আপনি নিজেই লজ্জা পাবেন। সেই রকম একটি ঘটনা বলবো, তার আগে চলুন একটু স্বাগত জানিয়ে আসি। আপনাকে স্বাগত জানাচ্ছি এমএল বাংলায়। আশা করছি ভালো আছেন। অসম্ভব সুন্দর একটি রাস্তা ধরে যাচ্ছি। রাস্তার দুই পাশে সবুজ ফসলি ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তাটি বেশ সুন্দর এবং উপভোগ্য। তো চলুন এই সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটি হচ্ছে, আমার বাসায় একজন লোক এসেছিল যাকে আমি অনেক ভালো জানি এবং অনেক বিশ্বাস করি। সেই লোকটি যাওয়ার সময় আমার মানিব্যাগটি চুরি করে নিয়ে গেছে। সেটা আবার আমি দেখে ফেলেছি, কিন্তু তাকে যে বলবো যে তুমি কেন বা আপনি কেন আমার মানিব্যাগটা নিলেন, সেটা বলতে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম। যে এই ব্যক্তি যে চুরি করলো সেটা যখন আমার সামনে প্রকাশ হয়ে যাবে, ওনার চেয়ে আমিই বেশি লজ্জা পাবো। যার কারণে তাকে আর কিছু বলতে পারলাম না, লজ্জার খাতিরেই তাকে কিছু বলতে পারলাম না, সে চলে গেল। তো মানিব্যাগে কিছু টাকা ছিল, সে টাকাটা বড় কথা না, টাকাটা গেছে যাক, কিন্তু মানিব্যাগে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল ছোটোখাটো। তো তার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল আমার পরিচয়পত্রটা ছিল। এখন এই পরিচয়পত্রটি নিয়ে পড়ে গেছি আমি চরম ভোগান্তিতে। এখন এটার জন্য কি করতে হবে? থানায় জিডি করতে হবে, তারপরে 1 মাস অপেক্ষা করতে হবে। এর ভিতরে যদি সেটা উদ্ধার করা না যায় বা কোথাও পাওয়া না যায়, কারণ পরিচয়পত্রের পিছনে ঠিকানা দেওয়া আছে, 1 মাস অপেক্ষা করতে হবে। যদি কেউ সেই পরিচয়পত্রটি পেয়ে কোনো পোস্ট অফিসে জমা দেয় এবং সেখান থেকে যদি এই ঠিকানা মতো পরিচয়পত্রটি চলে আসে, তাহলে আমাকে নতুন পরিচয়পত্র দেওয়া হবে না, ওটা দিয়েই চলবে। কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার জন্য আমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। ঘটনাটি মনের কষ্টে সবার কাছে বলতে পারছি, কিন্তু সেই ব্যক্তিটির নাম বলতে পারছি না। তার উদ্দেশ্যে বলতে চাই, যদি সম্ভব হয় কোনো অপরিচিত ব্যক্তির মাধ্যমে আমার পরিচয়পত্র এবং মানিব্যাগে রাখা প্রয়োজনীয় কিছু কাগজপত্র আমার কাছে পাঠিয়ে দিস। যদি কোনো ব্যক্তির মাধ্যমে পাঠাতে নাও পারিস, প্রয়োজন হলে একটা খামে ভরে কোনো পোস্ট অফিসে আমার ঠিকানাটা লিখে জমা দিস। আমি জিনিসটা পাইলে আমার খুব উপকার হবে। তবে আমি কারো কাছে তোর নামও বলবো না, তোকে অপমানও করব না, এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, আমার প্রয়োজনীয় জিনিসপত্র পেলে আমি তাকে অপমানও করব না, তাকে কিছু বলবো না, কারোর সামনে এই ঘটনা যে সে ঘটিয়েছে তার নামও বলবো না। এখন এই সিদ্ধান্তটা কি আমি ঠিক নিয়েছি? মাঝে মাঝে প্রশ্ন জাগে যে যে অন্যায়কারী তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন করা উচিত। আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? আপনি হলে কি করতেন? অথবা আপনি কি কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন? দর্শক, মনের আবেগে অনেক কথাই বলে ফেলেছি। অনেক সুন্দর একটি রাস্তা ধরে চলতে চলতে গ্রামের ভিতরেও চলে এসেছি। ভিডিওটি আর বেশি বড় করব না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।